আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে আমাদের রেসিপি চাইনিজ ভেজিটেবল। রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল কীভাবে বাসায় তৈরি করবেন চলুন দেখে নিই। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, ততক্ষণে আমি সবজিগুলো দেখিয়ে নিচ্ছি। তো প্রথমে তেলে দিয়ে দেবো রসুন কুচি, এরপর একটু হালকা ভেজে নেব। আমি গার্লিক একটু কম পছন্দ করি দেখে একটু কম দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিকেন। ছোটো ছোটো টুকরো করে চিকেন কেটে নিয়েছি, ওটাকে এবার ভেজে নেব এবং ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত সাদাটে না হয়ে যায় দুই পাশ। বেশিক্ষণ না, 2-3 মিনিট হাই আছে অথবা মিডিয়াম আছে রাখলে 3 থেকে 5 মিনিট ভাজলেই হবে। দেখুন অলরেডি কালার বদল হয়ে গেছে, আমি কিন্তু কোনো পরিমাণ পানি দিইনি। এবার যখন কালার বদল হয়ে যাবে পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। এবার যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো এক এক করে দিয়ে দেব। বরবটি, গাজর, সাথে আছে পেঁপে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মাংসের সাথে মেশাবো। চুলাটা মিডিয়াম আঁচে রেখে এটা রান্না করতে হবে। এরপর এটাকে ঢেকে দিচ্ছি রান্না হবার জন্যে। 5 থেকে 7 মিনিট পর উঠিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, সাথে আরও দেব চিকেন স্টক, ওখানে লবণ দেওয়া ছিল, আদা রসুন বাটা দেওয়া ছিল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং সাথে আছে কাঁচামরিচ। আগে কাঁচামরিচগুলোকে দেব। আমি কাঁচামরিচগুলোকে একটা 2 টুকরো করে নিয়েছি, একটা চিড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা পরে দেওয়ার কারণ পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কুক হয়ে যায়, সেই জন্য অন্য সবজির সাথে সাথে না দিয়ে পরে দেবেন, হয়তো পেঁয়াজটা বেশি ওভার কুক হয়ে গিয়ে গলে যাবে, তখন যে অরিজিনাল টেস্ট এবং ফ্লেভারটা আছে সেটা আপনি পাবেন না চাইনিজ ভেজিটেবলের। সেই জন্য পেঁয়াজটা পরে দেবেন। সব কিছু একসাথে ভালো করে জাস্ট মিশিয়ে দিতে হবে। এরপর যোগ করব পানি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু আবার একবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পনেরো থেকে 20 মিনিট পর দেখুন পানিটা কমে এসছে। আমি মিডিয়াম আঁচে এটাকে 12 থেকে 15 মিনিট রান্না করেছি। এখন একটু নেড়ে দিয়ে আবার ঢেকে দেব। এই নাড়াটার কারণ যে টেস্টটা ভালো আসে। তারপর আবার উঠিয়ে নিয়েছি, আবার সেকেন্ড টাইম আবার নাড়ব। আগেও বলেছি আপনি সবজি তরকারি যত বেশি নাড়বেন তত কিন্তু স্বাদ ভালো হবে। মিক্স সেটা খুব ভালোভাবে হয় এবং খুব ভালো টেস্ট আসে। আবারও ঢেকে দিচ্ছি রান্না হবার জন্য। এরপরে দেখুন পানি কিন্তু কমে একদম 1/4 হয়ে গেছে। এরপরে যে গোলানো কর্নফ্লাওয়ারটা ছিল সেটা দিয়ে দেব। প্রথমে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেখবো যে কতটুকু ভারী হয়, তারপর প্রয়োজন হলে আবার দেব। না, এইটুকু তো হবে না, আমার আর একটু লাগবে, তো আমি অবশিষ্ট কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি। অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার আগে একটু নেড়েচেড়ে নেবেন কর্নফ্লাওয়ারটা, কারণ এটা গুলিয়ে রাখলে নিচে জমাট বেঁধে যায়।
এবং কর্নফ্লাওয়ার দেওয়ার পরে চুলাটা অবশ্যই লো করে দেবেন, নয়তো থকথকে হয়ে যাবে। এরপর এটাকে ঢেকে দিচ্ছি, লো আঁচে রান্না করেছি আরও 7 মিনিট। এরপর এটাকে নামিয়ে পরিবেশন করব। জাস্ট দেখুন হয়ে গেছে আমাদের ডিলিশিয়াস সিম্পল চাইনিজ ভেজিটেবল। আপনার যদি কোনো কিছু খেতে ভালো না লাগে বা অসুস্থ রোগীর জন্য কিন্তু আপনি এটা বানাতে পারেন। আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।